আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপের আজকে আমাদের 15 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ব্রেড ক্রাম্বস ব্রেড ক্রাম্ব ব্রেড ক্রাম্বস অ্যাকচুয়ালি, আচ্ছা এই জিনিসটা দেখাইছিলাম। তো পরবর্তীতে আজকে আমাদের আছে বাটন। আমার বাটনে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাটনটা আমাদের খুব বেশি প্রয়োজনীয় জিনিস এবং আমরা বুটস্ট্র্যাপ বাটনটা অনেক বেশি ইউজ হয়, কারণ এটার মধ্যে একটা এইরকম একটা বাটন তৈরি করতে অনেকটা সময় লাগে এবং এই জিনিসটা জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে। এখানে ক্লাস আছে, ক্লাসগুলো ইউজ করলে পরে আপনি এরকম একটা বাটন পাচ্ছেন এবং বাটনগুলোকে জাস্ট কাস্টমাইজ করার জন্য খুব ইজিলি কাস্টমাইজ করা যায়। এখানে একটা হোভার ইফেক্ট, আপনার হোভারে কালার সব কিছু আছে এবং টেক্সট কালার চেঞ্জ হচ্ছে হোভার করলে। তো সব কিছুই এভাবে কাজ করতেছে এবং এখানে লিজেন্ড লার্জ বাটন আছে, তারপরে স্মল বাটন আছে, কাস্টম বাটন আছে। তো এই জিনিসগুলা কিন্তু দেন হোভার ইফেক্ট সহ বাটন আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না, আমাদের সিএসএস দিয়ে করতে গেলে অনেকটাই সময় লাগবে। যেমন এই জায়গায় দেখেন কয়টা, দুইটা, চারটা, ছয়টা, আটটা, নয়টার মতন, নয়টা দেওয়া আছে। বাট আমাদের এইটা তো কিছু না, জাস্ট দুই, চার, ছয়, আটটা, এই আটটা বাটন কিন্তু ইউজ করতে হয়। দেখেন এটা যে কিছু না, এটা এখানে এরাও বলে দিয়েছে, এটা একটু ডিস্টেন্স বাড়ায় দিছে এখানে। তো আমরা দেখেন এই একটা আমরা আজকে একটা বাটন ডিজাইন করব এখানে। এই বাটনটা এখানে আমরা একটা বাটন ডিজাইন করব, তার জন্য আমরা এখান থেকে একটা প্রাইমারিটা নেই, সাকসেসটা নেব, সাকসেস বাটনটাই ডিজাইন করব। যেহেতু দেখেন আমাদের কত সময় বাঁচবে এইটা, জাস্ট এখানে নিলাম, নেওয়ার পরে দিলাম এখানে আমি একটু এমটি, এমটি 5 শেষ। এবং এইখানে যেটা সাকসেস একটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনকে দেখেন আমরা যদি ইয়ে করতে যাইতাম, মানে একদম সিএসএস দিয়ে পুরোটা করতে চাইতাম, তো কতটা সময় লাগবে। আমি জাস্ট এখানে একটা আলাদা ক্লাস নিয়ে নিব যাতে আমার বুটস্ট্র্যাপ ক্লাসের সাথে কনফ্লিক্ট না হয়। দিলাম হচ্ছে কাস্টম বিটিএন। এবং আরেকটা জিনিস কি হবে, আপনি যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে থাকবেন, আপনার ক্লাস নেমগুলো এই যে এই জায়গায় যেই ক্লাসগুলো ইউজ করতে হয়, এই ক্লাসগুলোতে আসলে অ্যাকচুয়াল ক্লাস নেম, আপনি এইগুলো ইউজ করতে করতে দেখবেন যে ক্লাস নেমগুলো আপনার মুখস্থ হয়ে যাবে এবং আপনার পরবর্তী কোনো ঝামেলা হবে না। দেখেন আমরা সাধারণত ডিজাইন করে এরকম একটা বাটন হবে, প্যাডিং 30 পিক্সেল দিলাম, সরি এদিকে না 30 পিক্সেল, এদিকে দেব হচ্ছে 10 পিক্সেল, দেন এদিকে দেব 20 পিক্সেল, আর একটু বাড়াই, ওকে। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, দেখছেন এখন আগের থেকে কিন্তু এখনকার বাটনটা পুরাই অন্য একটা ইয়েতে চলে আসছে। জাস্ট কি আমি 2 লাইন লিখছি, কিন্তু যদি আমি এইটা উঠায় দেই, ইনকেস আমি এটা উঠায় দিলাম, এবার দেখেন কোড কিন্তু আমার সেই 2 লাইন নাই। আচ্ছা 2 লাইন কোড লিখতেছি, কি লিখছিলাম, প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, আমার একটু বাড়ায় দিছিলাম, সম্ভবত 30 পিক্সেল দিলাম, এবং বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। আগের মতো কি হয়েছে? আগের মতো কিন্তু হয় না। আগে ক্লিক করলে একটা চারিদিকে বর্ডার আসতো, মাউস নিয়ে গেলে একটা হোভার ইফেক্ট আসতো, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল, এইরকম কিন্তু আরও অনেক কিছুই ছিল। তারপরে এইটা দিলে পরে আপনার যদি এ ট্যাগের মধ্যে দেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার টেক্সট কালার আসবে, তারপরে আপনার ওই টেক্সটের সাথে আরও টেক্সট ডিরেকশন আসবে, এরকম অনেক কিছু আসবে। তো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়, জাস্ট আপনার এই বিটিএন একটা ক্লাস আছে, দেখেন এখানে এই যে বিটিএন ক্লাস আছে, এই বিটিএন ক্লাসের নামে একটা বাটন হচ্ছে। এবং এই বিটিএন সাকসেস বলতে আপনার বাটনের ব্যাকগ্রাউন্ড, আপনি যদি এই বিটিএন সাকসেস নাও দেন তো আপনার বাটনের সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট আপনার বাটনের কালারটা থাকবে না। দেখেন সবই আছে, শুধু বাটনের কালারটা নেই। আর ক্লিক করলে আপনার শ্যাডোটা আসতেছে না বা বর্ডারটা আসতেছে না। তো এইটাই হচ্ছে আপনার এই দুইটার মধ্যে ডিফারেন্টেশন।
তো এখানে জাস্ট বিটিএন, বিটিএন সাকসেস, বিটিএন ডেঞ্জার, বিটিএন যা ইচ্ছা যতগুলো কালার আছে সবগুলো কালার গ্রিড আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে, তো বাটন নিয়ে এইটুকুই। বাটন, আচ্ছা বাটন গ্রুপটাও দেখায় দিই। এই যে বাটন গ্রুপটা হচ্ছে আপনি একই সাথে আপনারা অনেকগুলা বাটন নিতে পারেন। দেখেন এখানে আমি এটা কপি করে বসাবো। ওকে, বাটনের পরেই দিই। এই যে বাটন গ্রুপ তিনটা, আপনার এখানে তিনটা একই লাইনে একই সাথে বাটন আসবে, জাস্ট এইটাই। বাটন গ্রুপ দিয়ে আপনি খুব সহজে এই যে একসাথে যখন দেখা যায় অনেক সময় আপনার এই বাটনগুলোকে কিন্তু আপনি জাস্ট নর্মালি একটু ডিজাইন করলেই ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখবেন আপনারা ইউটিউবে ইউটিউবে কিছু সার্চ করার পরে যে এরকম একসাথে অনেকগুলো বাটন আসে, বাটনগুলোতে আপনার যেই সার্চ কিওয়ার্ডগুলোই অ্যাকচুয়ালি আসে। তো সেইভাবে আপনি এইগুলোকেও চাইলে সাজাইতে পারেন। আবার এই বাটনগুলো, বাটন গ্রুপ বাটন অনেক সময় প্রয়োজন হয়, তো সেইগুলোর জন্য এই গ্রুপ বাটন গ্রুপ ইউজ করতে হয়। এটা পেজিনেশনের জন্য, পেজিনেশন দেখছেন আপনারা অবশ্যই। অনেক সাইটে দেখবেন যে এই পেজিনেশনটা ইউজ হয় এই জন্যে যে আপনার মনে করেন এই জায়গাতে আপনি 10টা ডাটা শো করছেন, 10টা পোস্ট, ব্লগ পোস্ট শো করাইছেন, আরও ব্লগ পোস্ট আছে, সেই ক্ষেত্রে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য এরকম ডাটা, সরি, পেজিনেশন পেজিনেশন ব্যবহার করতে হয়। এবং এই পেজিনেশন ডিজাইনটা এইরকম করতে পারবেন আপনারা খুব সহজেই। দেখেন জাস্ট শুধু এখানে 1 2 3 4, 1 2 3 4 এর জন্য এই যে বাটন গ্রুপ, দেন আরেকটা বাটন গ্রুপ, দেন একটা সিঙ্গেল বাটন। তো এইভাবে আপনারা চাইলে বাটন গ্রুপ ডিজাইন করতে পারেন। তো আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।